দাঁড়াও, নড়বে না। হ্যাঁ, আপনি একটু সাইডে চাপুন তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকেই হচ্ছে 3 জুন, মানে আমাদের বাড়িতে পুজো। আজকে তো সকালবেলা উঠতে অনেক রেডি হয়ে গেছে, আর তাই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে আগে রেডি হয়ে নিয়েছি, আর একটা গেট রেডি উইথ মিও করেছি। তাই ইন্ট্রোটা এইভাবেই শুরু করছি। আর এখন আমরা বেরোবো, বাজনার আওয়াজ হয়তো বুঝতে পারছো, শুনতে পাচ্ছ। সো এখন আমরা প্রভাত ফেরিতে যাব, যেখানে ঘোড়ার গাড়িতে ঠাকুরকে নিয়ে ঘোরানো হয় পুরো জায়গাটা, আমাদের এলাকাটা। সো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সো লেটস গো উইথ মি। দেখো ঠাকুরের দরজা খুলে গেছে, তাই সকাল সকালই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ডোনাও রেডি হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। চলো 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 চলো। এই ডুবো, ওই তো এখনো ঘুমাই, ঘুম থেকে উঠে। चलो चलो गाड़ी चलो दादा बाबू
তো অনেকটা পিছিয়ে গেছি, কারণ একটু ছবি ভিডিও তুলছিলাম আমরা মাঝ রাস্তায়, তাই জন্য একটু পিছিয়ে গেছি। এখন আমাদেরকে যেতে হবে তাড়াতাড়ি করে, যাতে ধরতে পারি আমরা ঘোড়ার গাড়িটাকে। সো চলো, আমি তো বেশি ভিডিও করছি না, যেহেতু ভিডিওগ্রাফাররা করছে সব, তাই আর করছি না। সো চলো লেট। শেওড়াফুলি স্টেশনের সামনে দিয়ে হাঁটতে হেঁটে যাচ্ছি। এত ব্যস্ত হচ্ছে ওখানে, যেহেতু মাইক নেই তাই কথা বলতে পারছি না জোরে জোরে। যাই হোক, জানি না কতটা সরে যাচ্ছে। এখানেই আমরা শেষ করেছি, ওখানে আবারও ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আগের বারের মতো। এবারেও প্রচণ্ড রোদ, তাই জন্যই ভালোটা লাগছে। আরও বেলা হয়ে গেছে, তাই আরও গরম, তাই জন্য আমরা তিনজনে আবার বাড়ি চললাম। এই সিজনটা ভালো হয়, এই সিজনটা কি শুনছিলাম তো রিভেঞ্জ নিচ্ছিল না কি করছিল। একবার লন্ডন চলে যাচ্ছিস, একবার গ্রামে পৌঁছে যাচ্ছিস। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে সব। সকালে টিফিনের জন্য বাড়ি এলাম, প্রচুর গরম লাগছে। দুটো দিদা তো যায়নি আমার বাড়ি থেকে, বলে নাকি টোটো পাইনি, সে চলে গেছে। আসলে এবারে যারা ছিল সবাই বয়স্ক ছিল, এবার টোটোটা মনে হয় কম হয়ে গেছিলো, বোঝা যায়নি। একটু গ্লুকোজ খাবো, লোকের নাম করে আমরা কি কি সবাই তো এসেই গেছে, আর গ্যারেজে হচ্ছে এখানে খাওয়া দাওয়া, মানে টিফিনটা হচ্ছে।
স্নান হবে। তো চলো ভিডিওটা ভালো করে দেখাবো, তাই জন্যই আরও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো চলো তোমাদেরকে দেখি। দিদি ফাইনালি এসছে। কি জানাবো, এই তো আছিস ভালো করে, তো সুন্দর করে সেজে এসছিস। হাট, তুই কখন রেডি হবি? ইম্পসিবল। একটা ক্যাও যেহেতু অঞ্জলিটা দিতে দেরি আছে, তাই জন্য ভাবলাম নিচে এসে আগে রেডি হয়ে নিই। আর এই দিনে গেট রেডি উইথ মিটা আমি এই ভিডিওটার পরেই আপলোড করব, সো স্টে টিউন ফর দ্যাট। জানি ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি করে ফেলেছি, বাট বেটার লেট দ্যান নেভার। সো যাই হোক, ভিডিওটা ভালো করে এনজয় করো তোমরা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, শুধু চুলটা একটু সেট করব। এটা আমার মেকআপ, আর এটা হচ্ছে শাড়িটা, আর এটা নতুন নিয়েছি। সো কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে। একটু অন্যরকম সাজলাম। আর এখানে আচ্ছা, এই ব্রেসলেটটা কিন্তু আমার গিনি বসাক থেকে নেওয়া, সো একদম নতুন, আর পরে তো খুবই সুন্দর লাগছিল দেখতে। এটা পড়তে ও পড়বো আর কিছু। হ্যাঁ, তুই আমাকে এই ছিড়িতে আর আসতে না। এটা কি করব, চুলটা কি করব, এরকম রাখবো নাকি কিছু বাঁধবো? বাট আমার মেকআপটা খুব পছন্দ হয়েছে, আর শাড়িটা পুরো দিদি পরিয়ে দিয়েছে। সো সুন্দর, আশা করছি ভালোই লাগছে। সবাই লোকেশন এখন যাবো আমরা, এখন অঞ্জলি দেওয়া হয়নি, সো গিয়ে দেবো।
সো চলো, আর কানেরটা চেঞ্জ করছি না, এটার সাথে এটাই ভালো লাগছে। সো মানে পুরোটা পরে তো ওটা জ্যাকেটটা পরে নিবি। জ্যাকেট পরবে না তো? না, সো আমি রেডি, আর এখনও অঞ্জলি হয়নি, জানি না কখন হবে। তো না খাওয়া আছি, সো একটু এনার্জি কম লাগছে। যাই হোক, এটা আমার লুক আজকে, জানি না কেমন লাগছে, দেখে নাও। এসব করছি, ভালো লাগছে, একটু অন্যরকম করতে চেয়েছি আগের বার থেকে। চলো তোমাদেরকে ফুল লুকটা একবার ভালো করে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমার মার ফুল লুক। ইতিমধ্যে দেখি আমার সব এক এক করে বন্ধুরা আসা স্টার্ট করে দিল। তারপর সব ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছিলো, তাই চলে এলাম অঞ্জলি দেওয়ার জন্য।
মা চ চ চ আবার পরে এসে যা। একদম 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 খুব সুন্দর হয়েছে, ক্যাপটা মরে গেল। মাই গড পিস কি করছিস? ওয়াও হাই এদিকে ইনি তোকে আমি বলিস না। হ্যাঁ কি কোনো ভ্লগই বানাতে পারছি না, এত ভিড় আর মনে হয় সব ভয়েস ওভার দিতে হবে। এখন সিঙ্গেল চলছে, এরপর আমি তুলবো, তারপরে ওপরে যাব। এখনো অনেক বন্ধুরা আসেনি আমার, কখন আসবো ওরা জানি না। একবার যাবো মাঠের দিকটা করে, তবে দেখি। তুমি বাদ যাবে কেন? তুমি সারাদিন থাকো। ফাইনালি নতুন শাড়ি পরে এসছে ফাইনালি। নাম নিলাম আমি তোর। ভাই তুই কোথায় কখন বলেছিস তুই? আমাদের ওখানে আমি 11:30 দেখি ওখানে কি সব হয়ে গেছে? ঘরে একটু গুনগুন করে করি। না না আমি তাকিয়ে রয়েছি। আমি সব ভালো পারি। সবার সাথে কথা বলতে হচ্ছে না। कितने लोग हैं आप? আমি এখন বলি 1 2 3 4 5 6 7 इनको मत देना सर। না দাঁড়া তোমাকে ছবি তুলে দিয়েছে সিঙ্গেল। आंटी সবার সাথে তুলবো, সবার সাথে তুলবো। ना एक জামাটা এ কি করছিস দুজনে? কি এ ওকে সব আমরা এখন যাচ্ছি গ্যারেজে পার্সেল করাতে। আচ্ছা আমাদের পুজোতে কী কী মেনু হয় কোনোদিনই শেয়ার করিনি, সো শেয়ার করে দিচ্ছি। প্রথমেই থাকে খিচুড়ি, তারপরে লাবড়া ছিল, তারপরে থাকে পোলাও বা রাইস যাই হয়, তারপরে বেগুনি থাকে, একটা আলুর দম থাকে, ছানা থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, এই জিনিসগুলোই থাকে। এরপর তো
সব আমরা বন্ধুরা মিলে খেতে বসে গেলাম, আর তার সাথে ডোনাও বসেছিল। যাই হোক, আর খেতে বসলে তো একসাথে খেতে বসা মানেই হচ্ছে আমাদের গসিপিং স্টার্ট। আমাদের কথা বলার শেষই হচ্ছে না, এত কথা বলেছি, খেয়েছি কম আর কথা বলেছি বেশি। দুর্গাদার বিয়ে খাবো। স্যার এই বছরে বিয়ে দিয়ে দেবো আপনার স্যার। হ্যালো, স্যার মেয়ে খোঁজা শুরু, স্যার মেয়ে খোঁজা শুরু হয়ে গেছে স্যার। বয়কট করে দাও। থাকবে তো কোন দিন আমি কেটে দিয়েছি তোমার। বাবা নমস্কার। খাওয়া দাওয়া করার পর তো উপরে এলাম ছাদে, এখানে যজ্ঞ হচ্ছে। আর এখানে এসেই দেখি এতটাই গরম, আর বাবা এখানে ননস্টপ বসে আছে। তোমার খোপা কই? কোথায় খোপা? আবার লকার? হায় হায়, হাতে এগুলা কি পড়ছে? চুড়ি পরছি। আমাকে কেন ধর আমারটা। বল একবার বল। হ্যালো ইউটিউবে দিবি না, তো আমি ফ্রেশ হতে যাচ্ছি। স্কলারশিপের টাকাটা ঢুকলে 50% আমার কিন্তু। কেন তুই কিছু করে দিয়েছিলি? अच्छा जी ऐसा है क्या? আগে ঢুকবো তারপরে তো শ্রীরামপুর। তোরা আমার বাড়ি পুজো, তোরা আসবি। আমাদের বাড়িতে আর কাউকে লাগবে না খাওয়া দাওয়া। তুই চুপ কর। টাটা টাটা। আবার আসবি তুই, এরপর বাসন মাজবি যখন তখন আসবি, ঠিক আছে? হ্যাঁ জানিস না, ওই জন্যই রেখেছি আমি। আমি কিন্তু কাজ করব। 10 কাউন্টিং করছিলাম। ভালোই চলছে রে তোর এসব করে। হ্যাঁ জানি তো, দেখছিস তাহলে ভালো বুঝতে পারছিস যে আমার ভালো চলছে। দিদি কিছু বলবি? এরপর শুরু হলো আমাদের সন্ধ্যা আরতি। আর রাত্রেবেলাও অনেক রিলেটিভ এসেছিল, আর ডোনা ওখানে গানও করেছিল বসে সবার সামনে। বুম্বা তো যেহেতু সকালে আসেনি, আর যখন এসছে আমরা সব বসে গেছি গল্প করতে। যত রকমের কথা বলা স্টার্ট হয়েছে, ভূতের গল্প তো থাকবেই। খুব ভালো। সেই যে সানার পিছনে দৌড়েছিল মালতী বাকি। এগুলো তো অন্তত অডিওতে দেবো, অন্তত এটা তো অডিওতে দেবো। কি বলছিস মালতী ভাই আমার পিছনে? তুই আবার কেমন? আমি কিন্তু হাই তুললাম, কিন্তু আরে ক্যামেরাতে বাদ দিয়ে দিস। বাবা হাই তুলে কাশিয়ায় ঘটনা শুনে দিস সেদিন নাকি খবরে, আরে খবরে দেখেছিল যে তুই ওই কলকাতা 3-4টে ছেলে মেয়ে ওই কলেজে পড়ে, ওরা কাশিয়ায় ঘুরতে গেছিল। কিন্তু এবার ওদের মধ্যে একজনকে নিয়ে ব্যালকনিতে গেছিল, মানে পডকাস্টে বলছিল কাশিয়ায় নাকি এই জিনিসটা আছে যে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে মানে অনেকজন বেঁচেও গেছে যে এরকম ভাবে নাকি এই ধাক্কা দেয়, কেউ একটা স্পিড এসে কেউ এসে ধাক্কা। The next day. হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ এত চেঁচিয়েছি কালকে রাত্রেবেলা। যাই হোক, আজকে নেক্সট দিন, আর আজকে তো আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে। সো আজকে এই ব্লগটা এন্ড করে দেবো। সো চলো দেখতে থাকো। আর সারাদিন কালকে এত টায়ার্ড ছিলাম যে ব্লগটা আমি ঠিকঠাক করে এন্ডও করতে পারিনি, মানে শেষও করতে পারিনি, এত অসুবিধা হচ্ছিলো। আর রাত্রেবেলা এত গলায় কষ্ট হচ্ছিলো। যাই হোক চলো, এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন ব্রেকফাস্টটা করবো, দেখতে থাকো। উঠেই তো দেখি সব কাটাকুটি শুরু হয়ে গেছে, কারণ দুপুরবেলা রান্না বান্না সব হবে। করছে। তাই বললাম যে আমারও বলে একটু কেঁদে নিলাম, বললাম সকাল সকাল কাটাচ্ছি। অ্যাকচুয়ালি রিয়েলিটিটা হচ্ছে পেঁয়াজ কাটা। আর আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। তখন তো স্টোরেজ ফুল হয়ে গেল, তাড়াতাড়ি করে যাই টুকুদেরকে ডাকতে, টিফিন খেতে আসবে, তাই জন্য যাই তাড়াতাড়ি করে, নাহলে আমার স্টোরেজ যাচ্ছে। আসবেই ভালো, এইভাবে চলে গেল। এখন ক্যান্ডেল খোলা স্টার্ট হয়ে গেছে, কিরকম একটা লাগছে। তোমরা খেতে কখন যাবে? চলো
মেনু কি হচ্ছে গো আমরা জানি, এটা লুচি আলুর তরকারিটা জানি, তারপরে সকালে হ্যাঁ। আর দুপুরে হচ্ছে ডাল বেগুন ভাজা, হ্যাঁ তারপরে হচ্ছে ইলিশ মাছ খাসির মাংস, ওকে। হ্যাঁ তারপর হচ্ছে পাঁপড়, ঠিক আছে। সকালে শরীরটা একটু খারাপ লাগছিল, বাট বুঝতে পারিনি যে দুপুরের দিকটা করে অত্যাধিক খারাপ লাগবে, গলায় ব্যথা যন্ত্রণা, খাওয়া দাওয়া তো একটুও করতে পারিনি। এগুলোর ক্লিপগুলো কিন্তু সব কিছুই ডোনা নিয়েছে, থ্যাঙ্কস টু ডোনা। যাই হোক, ডোনার জন্য পুরো ব্লগটা কমপ্লিট করতে পেরেছি। আমি নিচেও যাইনি, দুপুরবেলা এসব খাইও নি, সো আমি এই ভিডিওগুলো ক্লিপগুলোও নিতে পারিনি। এগুলো সবই ডোনা দায়িত্ব করে নিয়েছে। সো দেখে নাও, ডোনা যেগুলো নিয়েছে সেগুলো এনজয় করো। মেনু তো আগে শুনেই নিলে, বাট আমি তাও একবার বলে দিচ্ছি। ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, স্যালাড ছিল, তারপরে ছিল ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর সবার শেষে ছিল মাটন, আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। কি হয়েছে বলো? ডোনা এখানে কি করার চেষ্টা করছে আমি জানি না, ভিডিও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে না নিজেকে দেখানোর, আই ডোন্ট নো। যাই হোক, এখানে তো নতুন বৌদিও খাবার পরিবেশন করছিল, আর নতুন বৌদিকে তো চিনতেই পারবে যারা আমার শিউরির বিয়েবাড়ির ভ্লগগুলো দেখেছো। ভালো লেগেছে। পরিবেশনও খুব ভালো হয়েছে। তারপরে শরীরটা একটু ভালো হয়েছিল বিকেলের দিকে, তাই টুবোদের বাড়িতে গেছিলাম। আর এখানে দেখো তানভি বসে বসে আইসক্রিম খাচ্ছে। যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর জানি ব্লগটা অনেকটা লেট করে দিয়ে দিলাম, বাট কি আর করা যাবে। আশা করছি ব্লগটা সবার ভালো লেগেছে। সো টিল দেন, বাই বাই।